তারেক সিদ্দিকী ভাই ওরা তো কাজ করতে চাইবেই, কিন্তু আমাদের মির্জাফররা তাদের সাথে জড়িত ছিল। যাই হোক, আর বক্তব্য শর্টকাট করব। 5 আগস্ট উত্তর ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার বিভিন্ন কমিশন গঠন করেছে। আমি কমিশনগুলোকে অনুরোধ করব যাতে সঠিকভাবে তারা কাজ করেন, তারা কোনো চাপ বা কারো অনুরোধ রক্ষা না করেন। জাতির প্রতি আপনারা দায়বদ্ধ, জনগণের প্রতি আপনারা দায়বদ্ধ। বিডিআর হত্যা কমিশন, গুম কমিশন, আইসিটি, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনাদেরকে যদি কেউ চাপ দেয় ছাড় দেওয়ার জন্য, কোনো অপরাধীকে ছাড় দেওয়ার জন্য বা অনুরোধ করে, আপনারা জাতির সামনে তার নাম প্রকাশ করে দিবেন। যদি তাও না পারেন আমাকে ডাকবেন, আমাকে বলে দেবেন চুপে চুপে নামটা, আমি জাতির সামনে প্রকাশ করব, সেই মির্জাফরদেরকে ধরব। কমিশনগুলোকে কাজ করতে হবে। গুম কমিশনেও কিছুদিন আগে গুম কমিশনের ব্যাপারে কথা বলেছি, একটা ব্যাড এলিমেন্ট ওখানে আছে। বিডিআর হত্যা কমিশনেও একটা ছেলে আছে, যেগুলো প্রথম আলো আর ডেইলি স্টারের প্রোডাক্ট, কিভাবে দুটো জানি না। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব সকল কমিশনের কার্যক্রম যেন ঠিকভাবে চলে, সহায়তা পায়। বিডিআর হত্যার বিচার হতেই হবে, সাথে সকল হত্যার বিচার হতে হবে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, জুডিশিয়াল কিলিং, জেল হত্যা, ছাত্র হত্যা, জুলাই গণহত্যা, সকল হত্যার বিচার চাই। একই সাথে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিনির্মাণ করতে হবে। প্রতিষ্ঠানে যে হাসিনার লেসপেন্সারগুলো রয়ে গেছে, এদেরকে বিদায় করতে হবে। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীও একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ, সার্বভৌমত্বের প্রতীক। হাসিনা, গঙ্গরা, তারেক সিদ্দিকী এটাকেও পলিটিসাইজ করেছে। আমি চাই ডিফেন্স রিফর্ম কমিশন অনতিবিলম্বে গঠন করা হোক। আমার প্রাণপ্রিয় সশস্ত্র বাহিনী আবার গড়ে তুলতে হবে নতুন করে। ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা এই ব্যাপারে আন্তরিক হন, জাতির সাথে বেইমানি করবেন না। ডিফেন্স রিফর্ম কমিশন অবিলম্বে গঠন করুন। ধন্যবাদ সবাইকে।